আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের রেসিপি ছোলা পালং। তার জন্য ছোলাটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছি, এটাকে বয়েল করে নেব। বয়েল করার জন্য ওভেনে দিয়ে দেব। ওভেনে অপর দিকে একটা ননস্টিকের কড়াই দিয়ে দেব। এতে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালংয়ের শাক। আপনারা চাইলে এটা গোটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটাতেও পরিমাণ মতন জল দিয়ে বয়েল করে নেব। বয়েল হয়ে গেলে এটাকে তুলে ঠান্ডা করে নেব। বয়েলটা হয়ে গেছে, এটাকে তুলে নেব এবং তুলে ঠান্ডা করে নেব। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সিং বোল নেব এটাকে পেস্ট করার জন্য বা ব্লেন্ড করার জন্য। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেব বয়েল করে রাখা পালংয়ের শাক। এতে দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া এবং কয়েক টুকরো আদা কুচি। দেব 2 চামচ মতন টক দই। চেষ্টা করবেন টক দই দেওয়ার। দিয়ে এটার একটা সুন্দর পেস্ট রেডি করে নেব। অপরদিকে কড়াইটা দেখে নেব বয়েল হয়েছে কিনা। এটাও বয়েল হয়ে গেছে। কড়াই চাপিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব 1 চামচ মতন সর্ষের তেল এবং দেব এতে গোটা জিরের ফোড়ন। গোটা জিরের ফোড়ন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এটাকে সামান্য পরিমাণ জল এবং লবণ দিয়ে এটাকে গোল্ডেন কালার করে নেব। গোল্ডেন কালার হওয়া অবধি এটাকে ওয়েট করব। আঁচটা সবসময় মিডিয়াম আঁচে রাখার চেষ্টা করবেন। এটা গোল্ডেন কালার হয়ে এসছে। এরপর এতে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা পালংয়ের পেস্টটা। এটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেব আগে থেকে বয়েল করে রাখা ছোলাটা জল সমেত। ছোলা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেব 1/2 চামচ মতন ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে এটাকে নাড়াচাড়া করে এটা ঢাকা দেব। ঠিক এরকম কালার হয়ে যাবে যখন, তখন বুঝবেন মোটামুটি হয়ে গেছে। যখন এটা ঘন হয়ে যাবে তখন এটা পুরোপুরি রেডি। ঠিক এই পর্যায়ে এটা রেডি। এটাকে একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নিলেই আজকের রেসিপি পুরোপুরি রেডি।